ভাবো তো, একটা অ্যাপস যা একদিন শুধু চীনের মানুষ দেখত, 1 বছর পর তারা সেটাকে আন্তর্জাতিক বাজারে নিয়ে এলো, টিকটক নামে। শুরুতে কেউ ভাবতো না এই ছোট ভিডিও অ্যাপসটি কিভাবে বিশ্বকে ঝড়ের মতো মাতাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষকে কাঁপানো শুরু করলো। 30 সেকেন্ডের ভিডিও, গান, ডান্স, কমেডি, টোল সবকিছু এক অ্যাপসে। টিকটকের বিশেষ শক্তি হলো সহজে ভিডিও তৈরি করা যায়। আজ কোটি কোটি মানুষ প্রতিদিন টিকটকে ভিডিও দেখে, বানায়, হাসে এবং শিখে। একটা চীনা অ্যাপস যা আজ পৃথিবীকে একে অপরের সঙ্গে আরও কাছে নিয়ে এসেছে। কিছু মানুষ টিকটকের মাধ্যমে নিজের পরিচিতি বাড়ায়, নিজের প্রতিভা দেখায় এবং ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। কেউ গান, নাচ, কমেডি বা ব্যক্তিগত গল্পের মাধ্যমে নিজের ভাবনা, অনুভূতি এবং মতামত প্রকাশ করে। জং ইয়োমিং 2012 সালে কোম্পানি শুরু করেছিলেন। মূল লক্ষ্য ছিল ছোট ভিডিও এবং কন্টেন্টের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করা। প্রতি মাসে 1 মিলিয়নের বেশি মানুষ টিকটক ব্যবহার করে। ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় 100 মিনিট ভিডিও দেখেন। শুধু বিনোদন নয়, মানুষ এখানে শিখে, কাজ করে এবং নিজের পরিচিতি বাড়ায়। প্রশ্ন একটাই, টিকটক কি মানুষের জীবন ধ্বংসের দিকে নিয়ে গেছে নাকি মানুষের জীবন বদলে দিয়েছে? কমেন্টে জানান।